বেশি করে রসুন দিয়ে লইট্টা শুটকি বোনা করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে লইট্টা শুটকিটা কিভাবে বোনা করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুটকি কিন্তু আমি এক এক সময় এক একভাবে রান্না করি, প্রতিবারই যে একরকম রান্না করি সেটা কিন্তু না। আজকে আমি একটু অন্যভাবে রান্না করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লইট্টা শুটকি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকি কিন্তু খুব ভালোভাবে ধুইতে হবে, কারণ শুটকির মধ্যে অনেক অনেক ময়লা থাকে, বালি থাকে। আমার শুটকিগুলো কিন্তু ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমার শুটকিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, আর কেউ যদি চান সেক্ষেত্রে পাটায় বেটে নিতে পারেন। আমি আজকে পাটায় বাটবো না, এটা আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতটুকু পারা যায়। পরিমাণ মতো তেল দিয়ে তেলে একটু ভেজে নিব। তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শুটকিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে রসুন দিব। রসুনটা কিন্তু তেলে ভেজে নিলে শুটকিটা খেতে অনেক বেশি ভালো হয়। আর আজকে আমি এই শুটকিতে পেঁয়াজ বাটা ব্যবহার করব। আপনারা চাইলে গোটা গোটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি এখানে গোটা পেঁয়াজ খুব বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে যদি করা যায় এই বোনাটা, তাহলে কিন্তু বোনাটা খেতে অনেক বেশি ভালো হয়, একদম মাখো মাখো হয়ে যায়। আর এখানে আমি প্রথমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে মশলা দিব। আর মশলাটা আমি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। হলুদ আর মরিচ দিয়েছি এখানে আমি। আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বাটা মশলা ব্যবহার করব না, সেজন্য আমি আগে থেকেই পানিতে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততই মজা হবে। পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন একটু ভাজা ভাজা করে নিলেই আমার শুটকিটা রেডি হয়ে যাবে। রান্নাটা কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজা। শুটকি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আপনারা কিন্তু আপনাদের রেসিপিটাও আমার সাথে শেয়ার করতে পারেন। দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এই রেসিপিটাকে আমাদের দিকে বলা হয় শুটকির গাটা। এটা কিন্তু চেপা শুটকি দিয়েও করা যায় বা অন্যান্য যে কোনো শুটকি দিয়েই করা যায়। আমরা কিন্তু বেশিরভাগ লইট্টা শুটকি এবং চেপা শুটকি দিয়ে এই গাটাটা করে থাকি। আপনাদের দেখে কী নামে পরিচিত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।